আমরা আহ, এই ভিডিওতে শিখব আমরা ছোট্ট একটা ক্যালকুলেটর বানানোর চেষ্টা করব। আমরা ইউজারের কাছ থেকে যে কোনো দুটা ভ্যালু নিব এবং সেই দুটা ভ্যালুকে আমরা যোগ করে রেজাল্টটা আমরা দেখাবো। তো আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কি প্রোগ্রাম করতে হবে আমরা সেটা অলরেডি বুঝে ফেলেছি। আমাদের দুটো ভ্যারিয়েবল লাগবে। আমরা একটা ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে এ, একটা ভ্যারিয়েবলের নাম দিব বি। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা চাইলে এভাবেও লিখতে পারতাম আইএনটি এ সেমিকোলন আইএনটি বি, দুইবারে দুই লাইনে লিখতে পারতাম। আবার আমরা চাইলে একই লাইনে আমরা ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি। সেক্ষেত্রে আমাদের মাল্টিপল ভ্যারিয়েবলের মাঝখানে আমাদের কিছু কমা ইউজ করতে হবে এবং ভ্যারিয়েবলের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভ্যারিয়েবলের শুরুতে কোনো একটা ডিজিট ব্যবহার করব না। এছাড়া যে কোনো ওয়েতেই আমরা ভ্যারিয়েবল নেমটা বানাতে পারি। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা চাচ্ছি একটা ইউজারকে একটা মেসেজ দেওয়ার জন্য আমরা বলতে পারি যে printf enter the first number এবং নিউ লাইন প্রথমে প্রিন্ট হবে ইন্টার দ্য ফার্স্ট নাম্বার। এরপর আমরা যেটা করব, আমরা স্ক্যানএফ এর মাধ্যমে আমরা প্রথম যে ভ্যারিয়েবল তার ভিতরে একটা ভ্যালু ইনসার্ট করব, অর্থাৎ আমরা এর ভিতরে একটা ভ্যালু ইনসার্ট করব। এরপর এইটা ইনসার্ট হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা মেসেজ দিব, সেটা হচ্ছে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার এবং নিউ লাইন ব্যবহার করব। এবার আমরা দ্বিতীয় যে ভ্যারিয়েবল এর ভ্যালুটা আমরা ইউজারের কাছ থেকে নিব, অর্থাৎ বি। এখানে একটা আমাদের ইরর আছে, সেটা হচ্ছে ভ্যারিয়েবলের আগে আমরা %, ব্যবহার করব অবশ্যই। এরপর আমরা যেটা করব যে দুটাকে যোগফল করব। তাই আমরা লিখতে পারি এরপর প্রিন্ট এফ দ্য সাম of a and b is, এখানে আমরা দিব হচ্ছে এটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা লিখব %d a প্লাস। এবার আমরা যদি এটাকে রান করি তাহলে একটা এরর দেখাবে, সেটা হচ্ছে আমরা চাইলে দুইটা ভ্যারিয়েবল আমরা এভাবে যোগ করতে পারবো না। আমাদের জন্য এ নামে কোনো, আমাদের আসলে বড় হাতের এ নামে কোনো ভ্যারিয়েবল নাই, যেটা আছে সেটা হচ্ছে ছোট হাতের। আমরা ছোট হাতের এ এবং ছোট হাতের বি আমরা এখানে দিতে পারি। তাহলে আমাদের কম্পিউটার আমাদের জিজ্ঞাসা করতেছে যে আপনার প্রথম নাম্বারটা কত, আমি দিলাম। এবার বলতেছে সেকেন্ড নাম্বারটা কত, দিলাম 9। এবার বলতেছে যে আপনার এ এবং বি এর যোগফল হচ্ছে 17। এই জায়গাটায় একটা জিনিস লক্ষণীয় যে আমরা কিন্তু তৃতীয় আরো একটা ভ্যারিয়েবল নিয়ে তার ভিতরে যোগফলটা করতে পারতাম, কিন্তু আমরা তৃতীয় কোনো ভ্যারিয়েবল ব্যবহার করিনি। বরং সরাসরি আমরা প্রিন্ট এফ এর ভিতরে গিয়ে আমরা লিখে দিয়েছি দ্য সাম অফ এ অ্যান্ড বি ইজ, এখানে %d এর জায়গায় আমরা এ এবং প্লাস বি এটা করে ফেলেছি। তবে আমরা চাইলেও কিন্তু আর একটা ভ্যারিয়েবল নিতেই পারতাম। সেক্ষেত্রে আমরা এইখানে দুইটা ভ্যালু নেওয়ার পরে, ইনপুট নেওয়ার পরে আমরা এ এবং বিটাকে আমরা যোগ করে সাম নামে যে ভ্যারিয়েবলটা আছে এর ভিতরে রাখতে পারতাম এবং এই জায়গাটায় এ প্লাস বি এর পরিবর্তে আমরা সাম লিখতে পারতাম এবং আমরা যদি এটাকে রান করি হুবহু একই রেজাল্টটা দিবে। আমরা প্রথম দিলাম 5 এবং দিলাম 6, আমাকে দেখাচ্ছে 11। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই সিকোয়েন্সিংটা আমাদের বুঝে শুনে লিখতে হবে। আমাদের সেটাকে অবশ্যই টপ টু বটম অ্যাপ্রোচটাকে ভাবতে হবে। আমরা প্রথমেই এটাকে স্ক্যান করলাম, তারপরে বিটাকে স্ক্যান করলাম, এরপর আমরা যোগ করলাম। আমরা কিন্তু চাইলেই প্রথমে আমরা এ প্লাস বি আমরা করব, এই ধরনের কাজগুলো আমরা করব না।
করলে আমাদের এ এবং বি এর ভ্যালু ইউজারের কাছ থেকে না নেওয়ার আগেই আমরা যদি যোগ করে ফেলি সেক্ষেত্রে আমাদের এই জায়গায় ভুলভাল রেজাল্ট দেখাবে। আপনারা নিজেরাও নিজেদের মতো করে এই ধরনের ছোটোখাটো ক্যালকুলেটর, সেটা যোগের জন্য আমি দেখিয়ে দিয়েছি আপনাদের, আপনারা বিয়োগের জন্য, গুণের জন্য, ভাগের জন্য আপনারা দেখবেন। আমরা আরও একটি অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আজ কথা বলবো, সেটা আমরা কোনোদিন করি নাই, সেটা হচ্ছে মডুলাস। তো মডুলাসটা আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।